নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি তালের নারকেল পিঠে। এখানে একটা তাল নিয়েছি। তালটা দেখুন কি সুন্দর। এই তালগুলো খুব মিষ্টি হয়। দুবার আমি ঘা মেরে নিলাম, নিয়ে মুখটা ছাড়িয়ে নেব। মুখটা ছাড়ানো হয়ে গেছে, এবার জল দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। মুখটা ছাড়ানোর পরে অবশ্যই জল দিয়ে ধুয়ে নেবেন। জল দিয়ে ধোয়ার আগে মুখটা খুলে নেবেন, নাহলে ওর ভিতরে অনেক নোংরা থাকে। এবারে একটা থালা নিলাম, থালার মধ্যে রেখে দিলাম। এ তালটাকে আমি ভেঙে নেব। দেখুন 3টে আঁটি হয়েছে। দেখুন এইটাকে আমি এবারে কেটে নিয়ে খোলা ছাড়িয়ে নেব। দেখুন তালের খোসাটা এইভাবে ছাড়াতে হবে। অল্প অল্প করে ধরে এরকমভাবে টেনে টেনে ছাড়াতে হবে, খুব সহজে ছেড়ে যায়। তালটা দেখুন কত সুন্দর পাকা তাল, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মানে এটাও ছাড়ানো হয়ে গেছে। এইটাও একই রকম করে ছাড়াবো, ওরকম ধরে টেনে টেনে। দেখুন এইভাবে সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার তালগুলো আমি ওই আঁটিগুলোর মধ্যে একটুকুনি হাত দিয়ে চটকে নেব। চটকে নিলে খুবই নরম হয়ে যাবে, আর ছাড়লে সহজে নদগুলো পড়ে যাবে। দেখুন তালগুলো এবার ছেনে নেব। তার জন্য আমি একটা থালা নিয়েছি, একটা তাল ছানার স্ট্যান্ড নিয়েছি। এটা বাজার থেকে কিনতে পাওয়া যায়। আপনারা বাঁশের ঝুড়ি কিনতে পাওয়া যায়, ঝুড়িতেও ছানতে পারেন, অথবা গেঠার বড় একটা গেটার থাকলে তার মধ্যেও ছেনে নিতে পারবেন। দেখুন আমি তালগুলো একটা আঁটি নিয়েছি, ওর মধ্যে এইভাবে ছেনে নেব। দেখুন দেখুন তালগুলো এরকম আস্তে আস্তে ছেনে নিতে হবে। ছানতে ছানতে নদগুলো সব পড়ে যাবে। দেখুন পড়তে আছে, এইভাবে ছেনে নিতে হবে আস্তে আস্তে। আর ছানতে ছানতে আঁটিটা দেখবেন সাদা হয়ে যাবে। দেখুন কেমন সাদা হয়ে গেছে। এইভাবে যখন সাদা হয়ে যাবে তখন জানবেন আঁটিটা ছানা হয়ে গেছে, নদগুলো সব বেরিয়ে গেছে। তখন আঁটিটা বাদ দিয়ে দেবেন। দেখুন ছানা হয়ে গেছে। আমি আর একটা আঁটি নিচ্ছি, এটাও এইভাবে ছেনে নেব। আর একটা যেটা আছে একই রকম করেই ছেনে নেব। দেখুন তাল ছানা হয়ে গেছে। স্ট্যান্ডের মধ্যে যেটা আছে ওটাও ছেনে নেব। একটা তাল ছেনে এতটা নদ হয়েছে। একটা নারকেল আমি ভেঙে নিয়েছি, এটাকে আমি কুড়ে নেব। দেখুন নারকেলটা এইভাবে কুড়ে নিতে হবে। দেখছেন আমি কেমনভাবে কুড়ছি, আর অল্প অল্প নারকেলগুলো পড়ছে। এরকম করে কুড়ে নিতে হবে। কুড়ে নিয়ে দিলে খুব ভালো টেস্ট হয়। আপনারা যদি কুচি কুচি করে দেন অত ভালো টেস্ট হবে না। দেখুন নারকেলটা কোড়া হয়ে গেছে। একটা নারকেল কুড়ে এতটা হয়েছে। দেখুন যে নারকেলটা কুড়ে নিয়েছি ওই নারকেলটা নিয়েছি, এখানে কোড়া বসিয়ে দিয়েছি। কোড়ার মধ্যে নারকেলটা দিয়ে দিলাম। এবারে আমি 1 বাটি চিনি নিয়েছি, পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়ব। দেখুন সামান্য একটু জল দেব, দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর আমি এখানে চিনি দিয়েছি, আপনারা চাইলে গুড় দিতে পারেন। গুড় দিয়ে ছাই মারলেও খেতেও সুন্দর হবে, আর লাল মতন দেখতে হবে। দেখুন নারকেলটা ছাই মারা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। একটা তাল ছেনে আমার এতটা নড়েছে। এই নড়টাকে এখন আমি গরম করে নেব। বসিয়ে দিলাম আগুনের মধ্যে।
ওর মধ্যে আমি একটু নুন দিলাম, দিয়ে এটাকে ভালো করে গরম করে নেবো নেড়ে। দেখুন চালটা আমার জাল দেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখাবো, তার জন্য আমি একটা থালা নিয়েছি, 1 বাটি চালের গুঁড়ো নিলাম, আতপ চালের গুঁড়ো 1 বাটি নিলাম, 2 বাটি চালের গুঁড়ো নিলাম। যে নথটা আমি জাল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম ওই নথটা দিয়ে দেব। নথটা একেবারে দিলে হবে না, অল্প অল্প দিয়ে মাখাতে হবে। এবার আমি এটাকে মাখিয়ে নেব, একটু গরম গরম মাখাতে হবে। মাখানো হয়ে গেছে, আমি এইটাকে এবারে লেচি কাটব। আমি এখানে আরেকটা থালা নিলাম, ওর মধ্যে এখন আমি এইভাবে কেটে হাত দিয়ে গুলটি করে নিতে হবে। দেখুন এইভাবে এরকম হাত দিয়ে লম্বা করে নিতে হবে, নিয়ে এইটা এরকমভাবে কেটে নিয়ে হাত দিয়ে গুলটি করে নিতে হবে। এইভাবে সবগুলো করে নেব। দেখুন একটা লেচি নিলাম, হাতের মধ্যে এমনি করে নিয়ে এটাকে গোল করে নিতে হবে। দেখুন এরকম গোল করে নিতে হবে, নিয়ে বুড়ো আঙুলের চাপে এরকমভাবে খোল করতে হবে। দেখুন এভাবে ঘুরি ঘুরি খোল করতে হবে। দেখুন খোলটা হয়ে গেছে, এর মধ্যে আমি নারকেলের পুরটা দেব। নারকেলের পুরটা দিলাম, নারকেলটার পুরটা দেওয়া হয়ে গেছে। এবারে পিঠাটা মুড়ব এইভাবে। মরা হয়ে গেছে, এটাকে এইভাবে সুন্দর ডিজাইন হয়েছে। এটা করে এইভাবে আস্তে আস্তে মুড়ে দিতে হবে। দেখুন এটা কত সুন্দর হয়েছে। দেখুন এইভাবে খোলটা করে নিতে হবে, এই বুড়ো আঙুলের চাপ দিয়ে এইভাবে ঘুরি 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 করে নিতে হবে। দেখুন খোল হয়ে গেছে, এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দেবো। নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। দেখুন এইভাবে মুড়তে হবে। আগে এক রকমের ডিজাইন আপনাদের দেখিয়েছি, এটা আবার একটু অন্য রকম ডিজাইন দেখাবো। দেখুন এটাকে হাতের চাপ দিয়ে এইভাবে করতে পারেন, আর না হলে আপনারা যদি না পারেন একটু এরকমভাবে করে দেবেন। দেখুন এটা আরেক রকমের ডিজাইন করলাম। এরকম আরেক রকম করে ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি। পুর দিয়েছি, নারকেলের পুরটা দিয়েছি। এটা হচ্ছে, এর নাম হচ্ছে বুচকি পিঠে। এরকমভাবে ধরবেন, ধরে মুখে মুখে এইভাবে জুড়ে দেবেন। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এটাকে বুচকি পিঠে বলে, এই পিঠেটার নাম। দেখুন এটাকে নারকেলের পুর দিয়ে দিচ্ছি, দিয়ে এরকমভাবে ধরে এরকমভাবে মুড়তে হবে। এটাকে সিঙাড়া পিঠে বলে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন পিঠে, দেখুন এইভাবে পিঠেগুলো করতে হবে।
দেখুন এতগুলো ডিজাইন করে দেখিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা ডিজাইন করে করতে পারবেন। দেখুন সব পিঠেগুলো আমার হয়ে গেছে। এবার এইটাকে আমি ভাপে দেব। তার জন্য এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, একটা ফুটো ফুটো গামলি নিয়েছি, ওটাও বসিয়ে দিলাম। এবার ওর মধ্যে পিঠেগুলো আমি দিয়ে দেব। সবগুলো এইভাবে দিয়ে দেব। দেখুন এইভাবে সবগুলো দিয়ে দিলাম। এবার সব দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 10 মিনিট জাল দিয়ে নেব, সেটা জোরে দিয়ে ভাপি নেব। 10 মিনিট হয়ে গেছে, তাহলে আমি খুলে দেখব। হয়নি, আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। আরও 10 মিনিট হয়ে গেছে, আমি খুলে দেখছি। দেখুন পিঠেটা হয়ে গেছে। আপনারা হাত দিয়ে দেখবেন, এরকম পিঠেটা যখন নরম হয়ে যাবে তখন জানবেন পিঠেটা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। আমার পিঠেটা হয়ে গেছে। আপনারা গ্যাসটা জোরে দিয়ে ভাপিয়ে নেবেন 20 মিনিট। দেখুন বন্ধুরা, আমাদের তালের নারকেল পিঠে তৈরি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আমি যেরকমভাবে করেছি এরকম করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পিঠে নরম আর খুব সুন্দর খেতে লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।